এই প্রশ্নে বলেছে মোহনের বয়স তার ভাইয়ের চেয়ে দ্বিগুণ। 3 বছর আগে মোহনের বয়স তার ভাইয়ের বয়সের 3 গুণ ছিল। মোহনের বর্তমান বয়স হিসাব করুন। তো বর্তমানে তাদের বয়সের রেশিওটা কত পেয়েছি? মোহন মোহন ইস্টু তার ভাই। তাহলে মোহনের আর ভাইয়ের রেশিওটা কত বর্তমানে? ভাইয়ের বয়স যদি 1 হয় তাহলে মোহনের বয়স না 2। এবার 3 বছর আগে তাদের বয়সের রেশিও ছিল কত? ভাইয়ের বয়সের 3 গুণ, অর্থাৎ ভাইয়ের বয়সের যদি 1 থাকে তাহলে মোহনের বয়স ছিল 3 গুণ, অর্থাৎ 3। তাহলে এটা পুরনো রেশিও আর এটা বর্তমান রেশিও। এটা হচ্ছে প্রেজেন্টের রেশিও আর এটা হচ্ছে পাস্ট। এটা PR দিয়ে ইন্ডিকেট করছি। এবার দেখুন, 3 বছর আগে মোহন আর ভাইয়ের বয়সের পার্থক্য 2 আর 1 হলে যত বছরই পরে যাক বা যত বছরই আগে যাক তাদের বয়সের পার্থক্যটা সেম থাকতে হবে। এটা হচ্ছে কনসেপ্ট। তো এখানে 2 আর 1-এর পার্থক্য কত পাচ্ছি? 1, কিন্তু এখানে 3 আর 1-এর পার্থক্য পাচ্ছি কত? 2। তাহলে এটা তো সম্ভব না। তাহলে কী করতে হবে? পার্থক্যটা সেম আনার জন্য একে অপরের অনুপাতের পার্থক্য দিয়ে একে অপরকে গুণ। তাহলে 2 আর 1-এর পার্থক্য দিয়ে যদি 3 আর 1-কে গুণ করি তাহলে 3 আর 1-ই হয়। আর 3 আর 1-এর পার্থক্য কত? 3 আর এই 1-এর পার্থক্য 2। এটা দিয়ে এই অনুপাতটাকে গুণ করতে হবে। তাহলে নতুন অনুপাত কত পাই? 2 দুখানি 4 আর 2 এককে কত পাই? 2। আর নিচের অনুপাতটা কত হচ্ছে? 3:1। এবার দেখুন, 4 আর 2-এর পার্থক্য কত? 2। 3 আর 1-এর পার্থক্য 2। তাহলে তাদের বয়সের পার্থক্য আগেও যা ছিল এখনও তাই আছে। তাহলে এখানে আমি ডিফারেন্স কত পাচ্ছি? 1 করে ডিফারেন্স পাচ্ছি। এবার প্রশ্নে কি বলেছে? 3 বছর আগে তাদের বয়সের পার্থক্য, মানে এই 3 বছরটাই হচ্ছে কি এই 1-এর ভ্যালু। তাহলে 1 মানে যদি 3 হয়, এবার কি জানতে চেয়েছে? মোহনের বর্তমান বয়স। তাহলে মোহনের বর্তমান বয়স তো এই যে এটা ভাইয়ের বয়স আর এটা মোহনের বয়স। তাহলে মোহনের বর্তমান বয়স কত? 4। যেহেতু প্রেজেন্টের রেশিও নিচ্ছি, এই যে প্রেজেন্টের রেশিওর থেকে তো আমরা এই রেশিওটা পেয়েছি। তাহলে এটা প্রেজেন্টের রেশিও। তাহলে এই 4 মানে কত? 1 মানে 3 হলে 4 মানে 4 গুণ 3 মানে 12, অর্থাৎ 12 বছর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।